আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে কুমিল্লার শিবিরের নেতা জিসানকে গুম করা হয়েছিল। গুম করার একদিন পরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। অচেতন অবস্থায় যখনই শিবির নেতাকে পাওয়া গেল, আবার শিবির নেতার নামে একজন নারী মামলা করেছে। এই নারীকে রিমান্ডে নিলেই সব কিছু বের হয়ে আসবে, কারা তাকে গুম করেছে। দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সব সম্পূর্ণ জানতে পারবেন কেন এই শিবির নেতার বিরুদ্ধে মামলা করা হলো এবং মামলা করতে গিয়ে কীভাবে ধরা খেয়েছে এই নারী এবং পুলিশ প্রশাসন, সেটা আজকের ভিডিওর মধ্যে জানতে পারবেন। আমি সর্বপ্রথম থেকে আসি। জেনজিরা এখন খুবই চালাক। জেনজিদের আপনারা অতটা বোকা ভেবেন না, আর আপনাদের সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ হাসিনার গুম বাহিনী কিন্তু আবার সক্রিয় হচ্ছে। এই স্বাধীন বাংলাদেশে আবারও গুম হচ্ছে। আপনাদের একটু সাবধানে সতর্ক থাকতে হবে। তো দর্শক, ঘটনা হয়েছে কি, জেনজিরাই বলাবলি করতেছে, আমার কথা না এটা, আমি সেটা একটু উপস্থাপনা করতেছি যে ইসলামী ব্যাংক এবং আদ্দিন হসপিটাল নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে শিবির নেতাকে অপহরণ করা হয়েছে, গুম করা হয়েছে। এখন বাংলাদেশটা হচ্ছে কি ভাইরালের যুগ। যখন যে ইস্যু ভাইরাল হয় তখন আগের ইস্যুটা চাপা পড়ে যায়। এই কারণে দেখা যাচ্ছে যে আদ্দিন হসপিটাল এবং ইসলামী ব্যাংক নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, মানে ট্রেন্ডিংয়ে আছে বিষয়টা। ঠিক সেই মুহূর্তে শিবির নেতাকে গুম করা হলো। শিবির নেতাকে কিভাবে গুম করা হলো, সে এশার নামাজ পড়ে বের হয়েছে, একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়েছে। জোরপূর্বক তোলার পরে তারপরে আর তার জ্ঞান নেই, অচেতন অবস্থায় ছিল। এরপর তাকে উদ্ধার করা হয়েছে অচেতন অবস্থায়। সেটা বর্ণনা সে দিয়েছে জ্ঞান ফেরার পর। জ্ঞান ফেরার পরপরই আবার নিউজ বের হলো যে ওই শিবির নেতার বিরুদ্ধে মামলা করেছে এক নারী মামলা করেছে। কি মামলা? যে তাকে নাকি ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে তার পেটে বাচ্চা আছে, সেই বাচ্চা আবার নষ্ট করেছে। এই কারণে তার নামে মামলা করা হয়েছে। অথচ এই ঘটনাগুলো ঘটেছে মাত্র 20 দিনের মাথায়। আমি আপনাদের সব কিছু দেখে দেব। এবং এই সাংবাদিকেরা কতটা মানে মূর্খ, কতটা জাহেল হলে এরা পুলিশ বর্ণনা দিচ্ছে, এরা সেগুলো লিখতেছে। সাংবাদিকের কি প্রশ্ন করা উচিত নয়? আরে ভাই, 20 দিনের মাথায় একটা মেয়ের পেটে বাচ্চা কিভাবে আসে, সেই বাচ্চা নষ্ট কিভাবে হয়, এরা কিন্তু প্রশ্ন করেনি, ছেপে দিয়েছে। তার মানে এই সাংবাদিকগুলো বাংলাদেশের বিরুদ্ধে এরা কাজ করে, জামাত শিবিরের বিরুদ্ধে সবসময় এরা লেগে আছে। তো এখন তো যেহেতু আলোচনায় থাকতে হবে, শিবিরের এই নেতার অপহরণ নিয়ে আলোচনায় থাকতে হবে। কারণ যারা গুম করেছে তারা কিন্তু হজম করতে পারেনি, খেয়ে ফেলতে পারেনি। কারণ এতটা মিডিয়া এটা নিয়ে প্রচারণা হয়েছে এবং অনুসন্ধান চালানো শুরু করেছে, এরা ধরা খেয়ে যেত। এই কারণে তাকে মানে ছেড়ে দিয়েছে, বা গুম করার পরে তাকে আর খেতে পারেনি বা হত্যা করতে পারেনি, ছেড়ে দেওয়া লাগছে। তো ছেড়ে দেওয়ার পরে এখন তো কিছু একটা মিথ্যা নিউজ বানাতে হবে। কি নিউজ বানালো? যে সে গুম হয়নি, ওই নারীর থেকে বাঁচার জন্য সে নিজেকে আত্মগোপনে রেখেছে। আচ্ছা, আমি এখন নিউজটা পড়ে শোনাবো, আপনারা এই পাশে দেখেন। সমকাল নিউজ করতেছে যে নিখোঁজের একদিন পর উদ্ধার, সেই শিবির নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা। এখন দেখেন আপনারা নিউজটা আমি পড়ি, আপনারা এই পাশে দেখেন। কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া জিসান মিয়া প্রধান 28 বছর বয়স নামে শিবিরের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমনে আইনে মামলা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে মামলা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ। বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। আচ্ছা, এটা আপনারা একটু পয়েন্ট করেন। কুমিল্লা জেলা পুলিশ এবং যে নারী মামলা করেছে, এই দুইজনকে রিমান্ডে নিলে জিজ্ঞাসাবাদ করলেই বের হয়ে আসবে কারা গুম করেছে। কারণ এই হচ্ছে নিউজের ভিতরেই দেখেন সব কিছু ধরা খেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় গত 20 মে, মানে আজকে হচ্ছে জুন মাসের 13 তারিখ, 20 মে মানে 20-21 দিন আগের ঘটনা। গত 20 মে, আবার আপনাদের বলতেছি গত 20 তারিখে, 20 তারিখ এখন 13 তারিখ, মানে 22 দিন পর, গত 20 মে তার দাউদকান্দির ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণ করে। পরবর্তী ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঔষধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয়। এই ঘটনায় ওই নারী জিসানকে বিয়ের চাপ দিলে জিসান শুক্রবারে বিয়ে করবে বলে সম্মতি দেন।
তারপরে বিবৃতিতে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার 11 জুন জিসান বিয়ে না করায় টালবাহানায় নিজেই আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় তিনি তার চাচাতো ভাই রাসেল আহমেদের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করান। এদিকে জিসানের উদ্ধারের খবর পেয়ে শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসানকে প্রধান আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। তো দর্শক, আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছি নিউজের। এই নিউজ তো আর এডিট করতে পারবেন না, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন 20 তারিখ 20 মে, তার মানে 22 দিন আগে। এখন আপনারা বলেন, এখানে নিউজে বলা হয়েছে যে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে এবং তার পেটের বাচ্চা ভ্রূণ নষ্ট করে দেওয়া হয়েছে, ঔষধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করে দেওয়া হয়েছে। এরপর তিনি তাকে বিয়ে করবে না বলে আত্মগোপনে চলে গেছে, টালবাহানা করে আত্মগোপনে চলে গেছে। এখন আমাকে পৃথিবীর সব ডাক্তার দিয়ে আমাকে বুঝান যে 20 দিনে একটা নারীর পেটে বাচ্চা হয়, ভ্রূণ হয়, সেই ভ্রূণ আবার নষ্ট করা হয়, ওষুধ দিয়ে নষ্ট করা হয়, এরপরে আত্মগোপনে চলে গেছে বিয়ে না করার। এটা কেউ বিশ্বাস করবে? আপনারা এই পুলিশ অফিসার কিংবা এই নারী, আমি জামাত শিবিরের লোকদেরকে বলবো, এই যে পুলিশ এই বক্তব্যটা দিয়েছে এবং এই নিউজে এগুলো ছাপানো হয়েছে, এই পুলিশের বিরুদ্ধে এবং ওই নারীর বিরুদ্ধে মামলা করেন, তাহলে কে গুম করেছে সব কিছু বের হয়ে আসবে। কারণ 20 দিনের মাথায় কারো ভ্রূণ হয় না। পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না যে 20 দিনের মাথায় ভ্রূণ হয়েছে, সেটা তারা আবার মানে সেই ভ্রূণ আবার ওষুধ দিয়ে নষ্ট করেছে। আপনি একটা মহিলার ধরেন এই মাসে যদি ধরেন চলতি মাসের 5 তারিখে মাসিক হয়েছে, 10 তারিখে ভালো হয়েছে, তারপরে মাসে আবার 5 তারিখে মাসিক হবে, অথবা 2 দিন আগে মাসিক হবে, 3 তারিখে মাসিক হবে। মাসিক যদি না হয়, যদি মাসিক বন্ধ হয়ে থাকে, তাহলে 15 দিন পর হয়তো ওই টেস্ট টিউব বেবি যেগুলো আছে, কিট আছে, এগুলো দিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে যে আর পেটের বাচ্চা আছে বা ভ্রূণ হয়েছে। তো 22 দিনের মাথায় কিভাবে ভ্রূণ হয়, সেটা আবার কিভাবে নষ্ট করা হয়, আপনারা আমাকে এখন বুঝে দেন। মানে এরা গুম করেছে, গুম করে হজম করতে পারেনি, এখন শিবিরের নেতার নামেই উল্টো মামলা দিয়েছে। এখনকার জেনজিরা অতটা বোকা নয়, আপনারা নিউজ করেছেন, তারা ধরে ফেলে দিয়েছে। ফেসবুকে ঢোকেন, দেখেন সবাই লিখতেছে যে 22 দিনের মাথায় বাচ্চা হয়েছে, সেটা আবার নষ্ট করা হয়েছে, এবং পুলিশ এই বিবৃতি দিয়েছে। এবং এই সাংবাদিক এই নিউজটা করেছে, আমি এই সাংবাদিককে বলবো, ভাই আপনি যখন পুলিশের মুখ থেকে এটা শুনলেন, আপনি 20 মে লেগেছেন এখানে, আর এটা জুন মাস, মাত্র 22-23 দিনের ব্যাপার। আপনি ওই পুলিশকে জিজ্ঞাসা করলেন না কেন যে ভাই 22 দিনের মাথায় কিভাবে বাচ্চা হয়, ভ্রূণ হয়, সেটা আবার কিভাবে নষ্ট করা হয়? আপনার কি বলা উচিত ছিল না? আপনি কেমন সাংবাদিক রে ভাই? আচ্ছা, এরপরে আবার আমি একটু নিউজটা পড়ে শোনাই। বিবৃতিতে পুলিশ আরও জানায় যে বৃহস্পতিবার 11 জুন জিসান বিয়ে না করায় টালবাহানায় নিজে আত্মগোপনে চলে যায়। মানে এখন যেহেতু জিসান উদ্ধার হয়ে এসেছে অচেতন অবস্থায়, এখন একটা নাটক সাজাতে হবে, মানে ওই হাসিনার যুগের মতোই নাটক। এই ঘটনায় তিনি তার চাচাতো ভাই রাসেলের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করায়। এদিকে জিসানের উদ্ধার খবর পেয়ে শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসান প্রধান আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। আচ্ছা, পরের অংশ দেখেন। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান সমকালকে বলেন, নিখোঁজ শিবির নেতাকে উদ্ধার করা হয়েছে, তাকে অপহরণ করেনি। এক নারীর সঙ্গে প্রতারণামূলক ঘটনার জের ধরে সে নিজে আত্মগোপনে ছিল। ওই নারী তার বিরুদ্ধে মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমনে মামলাটি করা হয়। ওই নারী তার বিরুদ্ধে ভ্রূণ নষ্ট সহ বেশ কিছু অভিযোগ করেছেন। এর আগে শুক্রবার রাত 10টার দিকে তাকে রেলওয়ে জংশন থেকে উদ্ধার করে লাকসাম ক্রসিং থানা পুলিশ। অভিযুক্ত জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক। তিনি শিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। তো দর্শক, এই হলো নিউজ। তো এখন যদি জামাত শিবির যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু এই নিউজ দ্বারাই কিন্তু ওই নারীকে ধরা যাবে, এবং ওই নারীকে ধরলেই বের হয়ে আসবে কারা গুম করেছে। আর আপনারা এ পর্যন্ত যত নিউজ দেখেছেন যে শিবিরের কেন্দ্রীয় নেতারা কাউকে ধর্ষণ করেছে বা কাউকে বিয়ের প্রলোভন দিয়েছে, শিবিরের ছাঁটি যারা হয়, এরকম কোনো নিউজ আপনারা দেখাতে পারবেন না, জীবনে নয়। শিবিরের যারা ছাঁটি হয়, যারা সদস্য হয়, তার জীবনেও ওই মেয়েদের দিকে তাকাবে না, বা মেয়েদেরকে ওই প্রলোভন দিয়ে বিয়ে দিয়ে ধর্ষণ করা, এগুলো কোনো দিন না, ওই নারী প্রমাণও করতে পারবে না এগুলো। তো এখন যদি জামাত শিবির যদি হয়, শক্তিশালী হয়ে যদি এই নারীর বিরুদ্ধে যদি মামলা করে,
এই নারীকে যদি রিমান্ডে না হয় তাহলে কিন্তু সব বের হয়ে আসবে যে এই শিবির নেতাকে কে করেছে, অপহরণ করেছে বা গুম করেছিল, সব কিছু বের হয়ে আসবে। এখন দেখা যাক জামাত শিবির কী করে। তো দর্শক, আপনাদের তথ্য প্রমাণ সহ, এটা আমার মুখের কথা নয়, তথ্য প্রমাণ সহ স্ক্রিনশট সহ আপনাদের দেখে দিলাম। শুভকার এটা নিউজ করেছে, আপনারাও নিউজ অনেকে দেখেছেন, না হলে আপনারা গুগলে সার্চ দিয়ে নিউজটা দেখে নেন, পড়ে নেন, তাহলে বুঝতে পারবেন। এটা আমার মুখের কথা না, এটা নিউজ থেকে আপনাদের দেখালাম তথ্য প্রমাণ সহ। তো দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।